আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব খুব সহজ নিয়মেই এক কাটের সালোয়ার কাটিং ও পায়ের কাছে টিপ বুতাম কিভাবে আমরা কাটিং করব। তো ভিডিওর কাজে যারা একদম নতুন আছেন তাদের জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আশা করি ইনশাআল্লাহ ঘরে বসেই আপনারা নতুন নতুন কাজ তৈরি করতে পারবেন। তো প্রথমে কাপড়টাকে আমি এভাবে খুলে ওপেন করে নিয়ে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিলাম। আমার সালোয়ারের ঝুল হবে 36 ইঞ্চি। তো এভাবে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়ে কিন্তু আমি বন্ধ সাইড আমার পাশে রেখে খোলা সাইড আমার সামনের দিকে রেখে এভাবে হাত দিয়ে সমান করে নিলাম। এখন আমি ইঞ্চি টেপ দিয়ে আমি প্রথমে এলাস্টিকের জন্য 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণে বাদ দিয়ে এভাবে একটা দাগ কেটে নেব। তো একটা দাগ কেটে নিয়ে এভাবে স্কেলের সাহায্যে দাগ মিলিয়ে নেব। তো এখন আমি এভাবে সম্পূর্ণ বন্ধ সাইডের ওই সাইড থেকে আমি 2 ইঞ্চি 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণে ভিতরে ইঞ্চি টেপ ধরে এভাবে হাইয়ের অংশে মার্কিং করব। তো আমি এলাস্টিকের অংশের যে দাগ কেটে নিয়েছি ওখান থেকে ইঞ্চি টেপ ধরে 36 ইঞ্চি ঝুলের সালোয়ারে কিন্তু আমি 14.5 ইঞ্চি এভাবে সম্পূর্ণ সোজাভাবে একটা দাগ কেটে নিলাম। তো এখন আমি ইলাস্টিকের যে বাদ দেওয়া অংশ দাগ কেটে নিয়েছি লম্বাভাবে ইঞ্চি টেপ ধরে এভাবে 36 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম একুরেট মাপে। এভাবে সম্পূর্ণ দাগ কেটে নিয়ে এখন ইঞ্চি টেপ ধরে আমি 6 ইঞ্চি পরিমাণে চওড়ায় পায়ের মুখে এখানে আমি টিপ বুতাম করব বলছি। তো 6 ইঞ্চি পরিমাণে চওড়ায় এভাবে একটা দাগ কেটে নিলাম। এখন আবারও ইঞ্চি টেপ দিয়ে আমি মাপ দেখে নিলাম যে আমার একুরেট মাপ আছে কিনা। তো একুরেটের মাপের ওখান থেকে পায়ের, এটা কিন্তু পায়ের নিচের দিকে আরও একটা আমি 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণে নিচে দাগ কেটে নিলাম। এটা হচ্ছে আমার বটার, আমি ভাঙ্গে যে সেলাইটা দেবো বটারের জন্য নিয়ে নিলাম। তো এভাবে সম্পূর্ণ 6 ইঞ্চিতে একটা দাগ কেটে এভাবে দাগ মিলিয়ে নিলাম। এখন আমি পায়ের ওখান থেকে সম্পূর্ণ স্কেলের সাহায্যে রাউন্ড শেপ করে নিলাম। এখন এভাবে রাউন্ড শেপ করার পর আমরা এই জায়গা থেকে একটু খেয়াল করে দেখব, কারণ এটা আমাদের টিপ বুতামের সালোয়ার হবে। আমি এভাবে একটু যদি শেপ করে নিই তাহলে আমাদের সালোয়ারটা ফিটিং লুজ হবে, সুন্দর দেখাবে। তো এভাবে আমি একটা রাউন্ড শেপ করে নিলাম। এখন আমি 36-এর যে একুরেট মাপ ছিল ওখান থেকে ইঞ্চি টেপ ধরে উপরে পায়ের উপরের দিকে 6 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম এবং আমার দিক থেকে বন্ধ সাইডের ওখান থেকেও আমি কিন্তু একটা 6 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। এভাবে সম্পূর্ণ দাগ কেটে মার্কিং অনুযায়ী আমি সম্পূর্ণ কাটিং করে নেব। এভাবে সম্পূর্ণ আমার নিচের অংশ কাটিং হয়ে গেছে, সাইড থেকে এভাবে কাটিং করে নিলাম। এখন আমি রাউন্ড শেপ, যে আমি হাইয়ের অংশে রাউন্ড শেপ করেছিলাম না, এভাবে সম্পূর্ণ সীমিত একটু রাউন্ড শেপ মিলিয়ে নেব। তো এভাবে সম্পূর্ণ রাউন্ড শেপ মিলিয়ে নিলাম। এখন হাইয়ের অংশে এভাবে সম্পূর্ণ কাটিং করে নিলাম। সম্পূর্ণ কাটিং হয়ে গেছে। এখন আমি 2টা পার্ট করে নিয়েছিলাম না কাপড়ের যে সালোয়ারের অংশটা, আমি এভাবে খুলে নিয়ে 2টা পার্ট করে নেব। তো এভাবে 2টা পার্ট করে নিলাম। এখন আমি আপনাদের পায়ের যে মার্কিং এর অংশ কতটুক আমি ফাড়া দিয়ে টিপ বুতাম বসাবো যে মার্কিং অনুযায়ী, তো এটাও এভাবে আমি কাটিং করে নেব। এভাবে 6 ইঞ্চিতে আমি যে মার্কিং করেছিলাম মার্কিং অনুযায়ী কাটিং করে নিলাম। সম্পূর্ণ কিন্তু সালোয়ার এক কাটের সালোয়ার কাটিং পায়ের কাছে টিপ বুতাম সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখবেন তো পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।